যারা 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে নিজেকে ছাপিয়েছে এবং বিভিন্ন কর্মসূচিতে এসে জ্বালাময়ী বক্তব্য দিয়েছে, তাদেরকে বীর চট্টলার সম্মুখ যোদ্ধা হিসেবে সাজিয়ে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র দিয়ে যারা মূলত সম্মুখ সারিতে ছিল জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে, তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে। আজকে এই বীর চট্টলা থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানি এই কমিটির আহ্বায়ক হিসেবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। এই যে একটা বিকৃত গৃহীত কমিটি হলো, এই কমিটি গঠনের পেছনে খানতালাত মোহাম্মদ রাফিরও এখানে দায় আছে। রাফিকেই বলবো, তুমি চট্টগ্রামের পদঘাট কোটাও এখানে চিনো না। এখানে চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচিগুলো তোমরা বাস্তবায়ন করতে, আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। তাহলে কোন দুঃসাহস দেখিয়ে কাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে তাকে, এখানে বীরদের জন্ম হয়। এই বীরদের মন মানসিকতা এর বুঝার মতো সেই এখতিয়ার এখনো তার হয় নাই। তাকে আমরা বলবো, সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে, সে চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা, সে সেখানে ফিরে যাক।